বিএনপি নেতাকর্মীদের অনেকেই এভার কেয়ারের সামনে এসে জড়ো হয়েছেন, তারা যেন এভার কেয়ারের সামনে আসতে না পারেন সেই কারণে পুলিশের প্রটোকল রয়েছে এবং পুলিশ দুপাশেই অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে জুবাইদুর রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহর এরই মধ্যে বসুন্ধরার ভিতরে প্রবেশ করেছে, বসুন্ধরা আবাসিকের ভিতরে প্রবেশ করেছে। মূল ফটক থেকে তারা ধীরে ধীরে করে এভার কেয়ারের সামনে তারা আসতে শুরু করেছেন এবং খানিক বাদে হয়তো মিনিট দুয়েকের মধ্যেই শাফিন আমরা হয়তো আমরা জুবাইদুর রহমানের গাড়িবহর দেখতে পাবো এবং পুলিশ সদস্যরা এবং সে সঙ্গে এখানকার আপনারা যদি একটু ছবিতেও দেখাই যে এখানকার দুপাশেই কিন্তু পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন এবং যারা হাসপাতালে যারা শুধু রোগী এবং রোগীর স্বজন তাদেরকেও কিন্তু এখন ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যারা খুবই জরুরি ভিত্তিতে যেতে চান শুধু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে, অর্থাৎ নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হচ্ছে না। এবং সে সঙ্গে জুবাইদুর রহমান আপনি জানেন যে গতকাল তিনি রওনা হয়েছিলেন এবং আজকে তিনি এসে পৌঁছাচ্ছেন এবং তিনি পৌঁছানোর পর মূলত তার শাশুড়ি খালেদা জিয়াকে তিনি দেখবেন এবং দেখার পর মেডিকেল বোর্ড অর্থাৎ দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের সঙ্গে তার একটি বৈঠক রয়েছে, দুপুর 1টা নাগাদ সেই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে মূলত বিএনপি চেয়ারপারসনের সবচেয়ে শারীরিক অবস্থা সম্পর্কে আরেক দফা বৈঠক করা কথা রয়েছে এবং সেখানে বৈঠক করার পরেই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়া যায় কিনা সেই বিষয় নিয়ে এক ধরনের সিদ্ধান্ত হবে। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন যে বিএনপি খালেদা জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না এবং আগামীকালও নেওয়া হবে না, রবিবার তার জন্য নতুন সূচি নির্ধারণ করা হয়েছে যে সূচিটির মাধ্যমে তিনি বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আমরা জুবাইদুর রহমানের আগের অগ্রভাগের যে গাড়িবহর সেই গাড়িবহরকে দেখা যাচ্ছে খানিকটা এবং সেই গাড়িবহর ধীরে ধীরে এগোচ্ছে এবং যেটা বলছিলাম বিএনপি মহাসচিব জানাচ্ছিলেন গতকাল রাতে হঠাৎ করে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খানিকটা অবনতি হয়েছে, সেই অবনতি হওয়ার পরেই মূলত নতুন সিদ্ধান্ত যে তাকে তার যাত্রা বিলম্বিত করা হবে এবং বিদেশি যেটা চিকিৎসকরা রয়েছেন তারাও বিএনপি চেয়ারপারসনকে দেখেছেন। ডাক্তার জুবাইদুর রহমানকে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন তার পুত্রবধূ হলেও তার মানে সেই ক্ষেত্রে তাকে অনেক বেশি চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন এবং জুবাইদুর রহমান এসে তিনি খালেদা জিয়ার এক সশরীরে তার অবস্থা দেখবেন এবং কোনো ধরনের রিপোর্ট দরকার হয় কিনা বা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা দরকার সেগুলো তারা করবেন এবং সবারই এক ধরনের ব্যস্ততা বেড়েছে কারণ বিএনপি জুবাইদুর রহমানের গাড়িবহরের অগ্রভাগ আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িবহর এরই মধ্যে এভার কেয়ারের কাছাকাছি এসে পৌঁছেছে, অর্থাৎ 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এভার কেয়ারের মূল যে ফটক সেই ফটক দিয়ে তার ভিতরে প্রবেশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সব ছবি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন জুবাইদুর রহমানের এই যাত্রা কিন্তু দ্বিতীয়বারের মতো বাংলাদেশ যাত্রা, অর্থাৎ শেখ হাসিনার পতনের পর তিনি এর আগেও এক দফা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে লন্ডন থেকে যখন বিএনপি চেয়ারপারসন চিকিৎসা নিয়ে দেশে ফিরছিলেন তখন এসেছিলেন এবং এরপর দ্বিতীয় দফা আবারও শাশুড়ির চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য তিনি আবার বাংলাদেশে আসলেন। আমরা দেখতে পাচ্ছি জুবাইদুর রহমানের গাড়িবহর এবং গাড়িবহরের আর যে গাড়িগুলো বা অগ্রভাগের গাড়িগুলো সেগুলো ভিতরে প্রবেশ করা শুরু করেছে এবং তার গাড়িবহর এবং জুবাইদুর রহমান এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। তিনি একটি নীল ব্লু একটি গাড়িতে এসেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন সেই গাড়ি নিয়ে সেই গাড়িবহর ভিতরে প্রবেশ করেছে এবং তিনি এরই মধ্যে এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। আমরা সেই ছবি আপনাদেরকে এখন দেখাচ্ছিলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এরই মধ্যে কিন্তু সেই গাড়িবহরের বাকি যে অংশ সেগুলো থামিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপি চেয়ারপারসন কে তিনি এখন দেখবেন এবং নিঃসন্দেহে যে সেখানে যেহেতু যাওয়ার খুব একটা যাওয়ার কোনো ধরনের একেবারে সংরক্ষিত রাখা হয়েছে, ফলে সেখানে গণমাধ্যমে যেমন সংরক্ষিত সবার জন্য সংরক্ষিত পরিবারের সদস্যরাই শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সেখানে সাক্ষাৎ করবেন এবং আপনারা ছবি দেখাতে চাই আসলে একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন বিএনপি চেয়ারপারসনকে যেহেতু সরকারের ভিভিআইপি মর্যাদা দিয়েছে, ফলে সেই মর্যাদা দেওয়ার কারণে সেখানে এসএসএফের সদস্যরা পিজিআর সদস্য দায়িত্ব পালন করছেন, সেখানে শুধুমাত্র চিকিৎসক এবং পরিবারের সদস্যের বাইরে কারোরই যাওয়ার কোনো ধরনের একেবারে প্রবাদ শিকার নেই। সেই কারণে তারা সেখানে বিএনপি জুবাইদুর রহমান যখন ভিতরে প্রবেশ করবেন সেক্ষেত্রে তাদের যে কথোপকথন সেটা হয়তো গণমাধ্যমে জানা
জানার সুযোগ নেই। তবে ধারণা করা হচ্ছে তিনি তার শাশুড়িকে দেখার পর যেটা আমরা বলছিলাম যে বারবারই মেডিকেল বোর্ডের সঙ্গে দুপুর 1টা নাগাদ মেডিকেল বোর্ডের সঙ্গে তিনি আরেক দফা বসবেন, বসে সেই সিদ্ধান্ত জানাবেন। আপনাদেরকে একটু যদি জানাতে চাই, গতকাল সন্ধ্যার রাতে কিন্তু তিনি জোবাইদুর রহমান লন্ডনের থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজকে তিনি এসে 10:15-11টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন এবং এখন তিনি এভারকেয়ার হাসপাতালে রয়েছেন শাশুড়ির পাশে। এবং আজকের এই বৈঠক থেকে মূলত একটা সময় যে মেডিকেল বোর্ডের বৈঠক, সেই বৈঠক থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে। তার অবস্থা গতকাল রাতে খারাপ হয়েছিল, আজকে সেটা উন্নতি হয়েছে কিনা বা সেই অবস্থা কত দূর সেই সম্পর্কে হয়তো ডাক্তার এডিজেএম জাহিদ হোসেন একটি ব্রিফিং করবেন। এরপর আমরা হয়তো তার শারীরিক অবস্থা জানাতে পারবো। তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসন আজকে যাচ্ছেন না এবং আগামী রোববার যাওয়ার ধন্যবাদ আপনাকে।